বন্ধুরা, গরম পড়তে না পড়তেই ঘরে সারি সারি পিঁপড়ের লাইন দেখা যাচ্ছে। প্রত্যেকটা সিজনে কোনো না কোনো অসুবিধা থেকেই থাকে। যেমন গরমের দিনে অতিরিক্ত গরম, অতিরিক্ত কড়া রোদ, আর তার সাথে সাথে ঘরে মাছি, মশা এবং অতিরিক্ত পিঁপড়ের উপদ্রব। তার জন্য আমরা গ্যামাক্সিন পাউডার, বিভিন্ন রকমের ফরিডল ডাস্ট জাতীয় পিঁপড়ে মারা ওষুধ ব্যবহার করি। পিঁপড়ে মারা ডাস্ট যেমন ভালো পিঁপড়ে তাড়ানোর জন্য, কিন্তু এটা খুব রিস্ক। তো বন্ধুরা, এই ভয়ানক রিস্ক না নেওয়ার থেকে আপনারা যদি ঘরোয়াভাবে পিঁপড়ে তাড়াতে পারেন, মাছি তাড়াতে পারেন, বিষাক্ত পোকামাকড়, সাথে সাথে যদি ঘরের বিচ্ছিরি উৎকট গন্ধ দূর করতে পারেন ঘরোয়া উপকরণের মাধ্যমেই, তাহলে আপনারা শুধু শুধু হয়রান হবেনই বা কেন। তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন লেবুর খোসা, যে লেবুর খোসাটা আমরা ফেলে দিই। এখন কমলা লেবু, বাজারে খুব সুমিষ্ট এবং বড় বড় কমলা লেবু পাওয়া যাচ্ছে, আর খেতেও বেশ সুন্দর। তো কমলা লেবু কিনে এনে লেবুর খোসাকে ছাড়িয়ে আমরা ফেলে দিই। এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে রান্নাঘরের উৎকট বিচ্ছিরি আষ্টে গন্ধ, বাজে গন্ধ দূর করতে সাহায্য করে, মাছি মশা দূর করতে সাহায্য করে, পিঁপড়ে দূর করতে দারুণভাবে হেল্প করে। সেটা কি আপনারা আগে জানতেন? আপনারা দেখলেন যে লেবুর খোসা প্রথমে ফুটিয়ে অরেঞ্জ রঙের যে জলটা, সেটা আমি একটু আলাদাভাবে সরিয়ে রাখলাম, এবং ওই জলটার একটা আলাদা ব্যবহার আমি আপনাদের দেখাবো। আর এখন আমি দেখুন, যে লেবুর খোসাটা, সেই লেবুর খোসাটা আরও সেদ্ধ করতে দিলাম। বন্ধুরা, ন্যাপথলিন বল পোকামাকড় দূর করতে হেল্প করে, পিঁপড়ে তাড়াতে সাহায্য করে, আর তার সাথে আমি দিয়ে দিলাম কর্পূরের গুঁড়ো। এই কর্পূরের গুঁড়ো আপনারা যে কোনো দোকানেই পাবেন, মুদি দোকানেও পাবেন, ফল দোকানেও পাবেন। এটা সেই কর্পূর যেটা পুজোতে লাগানো হয়। ন্যাপথলিন বল, কর্পূর, এবং তার সাথে দেখুন আমি দিয়ে দিয়েছি কমলা লেবুর খোসা। এরপর খুব ভালো করে ফোটাতে থাকবো। আর এখন আমি দিয়ে দিলাম নিম পাতা। বন্ধুরা, এখানে আরও কিছু উপকরণ আছে যেগুলো আমি দিতে থাকবো। খুব ভালোভাবে উপকরণগুলোকে আমি ফোটাতে থাকবো। বন্ধুরা, আমরা বাজার থেকে কিন্তু অনেক ধরনের ফিনাইল জাতীয় দ্রব্য কিনেই থাকি, ফিনাইল জাতীয় লিকুইড কিনে থাকি, যার অনেক মূল্য, অনেকে আবার কিনতেও পারি না। এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, যেটা পিঁপড়ের একদম শত্রু। একটা খুব সুন্দর স্মেল আসবে, স্মেলের সাথে এতই ঝাঁঝালো এটা প্রস্তুত হবে, আপনার চোখে কিন্তু ঝাঁঝ লাগতে পারে, তাই চোখটা একটু দূরে সরিয়েই এটা নাড়াচাড়া করবেন, এবং কম আঁচে খুব ভালোভাবে ফোটাতে থাকবেন। আর এই লিকুইডটার রেজাল্ট আপনারা নিজে হাতেই পাবেন, আমাকে কমেন্ট করবেন অবশ্যই। এর সাথে আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা সুন্দর স্মেলের জন্য। রান্নাঘরে মাছ, মাংস, ডিম রান্না করবার পরে রান্নাঘরে মাছির উৎপাতটা খুব বেশি বেড়ে যায়, তার সাথে বিচ্ছিরি গন্ধ। এক হাতে দুটো কাজই হবে। সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যাবার পরে এটা প্রচুর ঝাঁঝের সৃষ্টি হবে। এই ঝাঁঝেই যাবে মাছি, এবং তার সাথে যাবে বিষাক্ত পোকামাকড়, সঙ্গে পিঁপড়েও। কোনো রকমই পিঁপড়ে আপনার ঘরে আশ্রয় নিতে পারবে না। মিষ্টির রসে ছড়াছড়ি থাকলেও পিঁপড়ে আশ্রয় নেবে না আপনার ঘরে, এটা ঠিক। তো বন্ধুরা, এখন খুব ভালো মতো উপকরণগুলোকে ভিজিয়ে রেখে দিন, এবং এটা ঠান্ডা হবার জন্য কিছু সময় দিন। দরকার পড়লে এটাকে ঢেকে রেখে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি একটা খালি কৌটো বের করেছি, লাইজলের কৌটো। এই দেখুন, এরপর এটাতে আমি ঢেলে রেখে দেব। আর এই লিকুইডটা এত কাজের বন্ধুরা, এটা বারবার আমি ব্যবহার করি গরমকালের জন্য। একদিন হয়তো আপনি একটু সময় নষ্ট করেই নেন, তারপর এটা অনেক দিন চলবে। এই দেখুন, আমি একসাথে অনেকটা তৈরি করেছি, এবং আপনার মনে হবে না যে আমি বাইরে থেকে কোনো ফিনাইল জাতীয় দ্রব্য কিনি। এটা আপনি বাথরুমে প্রস্রাব করবার পর ছড়িয়ে দিতে পারেন। বাথরুমের সমস্ত জীবাণুকে নষ্ট করবে এই লিকুইড। হ্যাঁ বন্ধুরা, বাথরুমে ছোটোখাটো পোকামাকড়ও আশ্রয় নিয়ে থাকে। আপনি বাথরুমে কয়েক ফোঁটা এটা ছড়িয়ে দিলে আপনার বাথরুমের জীবাণু নষ্ট হয়ে যাবে। আপনি এটা ঘর মোছার জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আপনি ঘর মুছে নিতে পারেন। ঘর সারাদিন, ঘরের মেঝে সারাদিন চকচকে থাকবে।
আর এত তাড়াতাড়ি ঘরের মেঝে শুকনো হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এইভাবে আপনি ঘরে যেখানে যেখানে পিঁপড়ে আশ্রয় নিয়েছে কিংবা নিবে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে এই লিকুইড দিয়ে খুব ভালোভাবে মুছে নিন। গরমকাল মানেই পোকামাকড়ের আড্ডা, তাই পোকামাকড় কোনোভাবেই আসবে না। তাই এই লিকুইডটা আপনি গরমকালে বিশেষ করে কাজে লাগাতে পারেন। তাই আমি এখন থেকেই ভিডিওটা আপনাদের শেয়ার করছি। ভিডিও শুরুতে আপনি প্রথমেই দেখেছিলেন যে আমি একটু অরেঞ্জ রঙের জল, মানে একদম গাঢ় গাঢ় লেবু, মানে কমলা লেবুর খোসার জল তুলে রেখেছিলাম, যেটা আপনি আপনার স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন। এই গরমকাল মানেই মুখে ঘাম বসে যাওয়া এবং ব্রণ ফুসকুড়ির সমস্যা বেড়ে যাওয়া। তো এই সমাধান করতে বারবার ফেস ওয়াশ এবং সাবান আমরা ব্যবহার করেই থাকি। অয়েলি স্কিন এবং ব্রণের সমস্যা যাদের আছে তারা কমলা লেবু খোসা ফুটিয়ে সেই জলটা টোনার হিসেবে তুরোই করে বারবার স্কিনে লাগাতে পারেন। এতে করে স্কিন অয়েলি হয়ে যাওয়ার সমস্যা দূর হবে, ব্রণ ফুসকুড়ি চলে যাবে। তারপর যদি খুব ভালো রেজাল্ট পেতে চান তাহলে 2 চামচ চালের গুঁড়োর সাথে ভালোভাবে এই কমলা লেবুর খোসার জল মিশিয়ে নিন। আপনার মুখের সমস্ত তৈলাক্ত ভাব, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসকে তুলে দেবে এবং ডেড সেলকেও নষ্ট করে দেবে। বন্ধুরা, এরপর আমি আরও একটু জল সরিয়ে নিচ্ছি। এটা তো আমি আরও একটা কাজ করব যেটা আমি আপনাদের এক্ষুনি দেখাবো। এটাও দেখলে আপনারা খুব উপকার পাবেন। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, স্নানের পূর্বে আমরা মুখে ফেস ওয়াশ লাগিয়ে নিই কিংবা সাবান ব্যবহার করি, তাও যেন ঘণ্টাখানেক পর আমাদের মুখ তেল চটচটে হয়ে যায় এবং স্কিন কালো দেখায়। কমলা লেবুর খোসার জল দিয়ে আপনি যদি মুখ ধুয়ে নেন কিংবা স্কিনে তুলো ভিজিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার মুখ উজ্জ্বল হবে এবং কোনো রকম ব্রণের সমস্যা থাকবে না, ফুসকুড়ি বের হবে না, মুখ উজ্জ্বল দেখাবে। এই গরমকালে যেমন ঘাম হয়, যেমন ফুসকুড়ি হয়, তেমনই চুলকানি হয়। তো এক্ষেত্রে আপনি আপনার স্কিনের জন্য কমলা লেবু ফুটিয়ে এই জল একটা কৌটোতে ভরে রাখতে পারেন এবং স্প্রে করতে পারেন। এভাবে ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করুন, তারপর জল দিয়ে ধুয়ে নেন। অয়েলি ভাবটা একবারই চলে যাবে। আপনি দেখলেন একটা ছোট্ট প্লেটে আমি কিছুটা পরিমাণ জল সরিয়ে রেখেছি। আপনি যদি আপনার চুলকে ড্যান্ড্রফ ফ্রি করতে চান, চুলকে সিল্কি বানাতে চান, চুলকানির সমস্যা থেকে রেহাই পেতে চান, তো এই শ্যাম্পু অবশ্যই কমলা লেবুর জলের সাথে মিশিয়ে ব্যবহার করুন, উপকার পাবেন। গরমের দিনে আশা করি এই কমলা লেবুর খোসার ব্যবহারগুলো করলে অনেক উপকার পাবেন। ধন্যবাদ।